আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টেনিন স্কুলের আজকের অ্যাডমিশনের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিজ ইসলাম এবং আজকে আমি আলোচনা করব ত্রিকোণমিতির তৃতীয় পর্ব অর্থাৎ বিপরীতবৃত্তীয় ফাংশন নিয়ে। তো বিপরীতবৃত্তীয় ফাংশন বলতে আসলে আমরা সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স এগুলোকে বুঝি সাধারণত। কিন্তু এই বিপরীতবৃত্তীয় ফাংশন কেন বলা হয়? কারণ আমরা তো ইউজুয়ালি কোণকে দুইভাবে মাপি, তাই না? একটা ডিগ্রি দিয়ে অথবা রেডিয়ান দিয়ে, তাই না? তো এই যে রেডিয়ান দিয়ে যখন মাপি তখন সাইন ইনভার্স এক্স এটা বলতে অ্যাকচুয়ালি একটা অ্যাঙ্গেলকে বোঝায় না। যদি ওই অ্যাঙ্গেলটা একটা কোণকে নির্দেশ করে, যে কোণটার ভ্যালু আমরা রেডিয়ানে প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলি বিপরীতবৃত্তীয় ফাংশন। অর্থাৎ সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স এগুলার ভ্যালুটা যখন আমরা পাই দিয়ে মাপবো, যে পাই/2, পাই/3 বা 2π/3 অর্থাৎ মানে রেডিয়ানে মাপবো, তখন আমরা এগুলাকে বলবো বিপরীতবৃত্তীয় ফাংশন। তো এই বিপরীতবৃত্তীয় ফাংশন সম্পর্কে তো আমাদের সবারই কম বেশি আইডিয়া আছে, আমরা পড়ে এসেছি। তো আমরা এই টাইপের ম্যাথ শুরু করার আগে এই ফাংশনগুলার ভ্যালু কিরকম কি আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভ্যালু কিরকম কি আসবে বলতে আসলে কি বোঝায়? ধরা যাক আমার কাছে একটা সমাধান করতে দিল যে sin ইনভার্স x ইজ ইকুয়াল টু আমার π/6। তাহলে x এর ভ্যালু অ্যাকচুয়ালি কত আসবে? তাহলে আমরা এটাকে বলবো sin π/6, দ্যাট মিন্স হাফ। তো আমরা এই যে এখানে x এর একটা ভ্যালু পেলাম হাফ, এরকম আমরা যদি অন্য একটা ভ্যালু নেই, ধরা যাক 200, তাহলে আমি কিন্তু sin ইনভার্স 200 টা লিখতে পারবো না, কারণ sin ইনভার্স 200 এর ভ্যালু অ্যাকচুয়ালি কোনো কিছু আসবে না। কিন্তু আমি যদি আবার লিখি tan ইনভার্স 200, তাহলে কিন্তু একটা ভ্যালু আমি পেয়ে যাই। তো tan ইনভার্স 200 এর ভ্যালুটা আমার আসছে 1.56। অর্থাৎ আমি এই সেম x এর ভ্যালু tan এর ক্ষেত্রে বের করতে পারি, কিন্তু sin এর ক্ষেত্রে বের করতে পারি না। কেন পারি না? যে কেন উত্তরটা চলে আসবে আমার ফাংশনের ডোমেইন রেঞ্জ দিয়ে। তো আমি যেটা বলতেছিলাম যে x এর ভ্যালু আমি এখানে হাফ নিচ্ছি, x এর ভ্যালু এখানে আমি 200 নিচ্ছি। হাফ কিন্তু সবগুলো ফাংশনের মধ্যে আমি পেতে পারবো, কিন্তু এই যে 200 বা একটা অ্যাবসার্ড ভ্যালু, সেটা কিন্তু সবগুলো ফাংশন নিতে পারে না, কারণ সবগুলো ফাংশনের ডোমেইন রেঞ্জ কিন্তু সেম না। তো tan x এর আমার রেঞ্জ কত ছিল? আর অর্থাৎ x এর ভ্যালু যাই দেই না কেন, আমরা কিন্তু সেটার জন্য একটা tan x এর ভ্যালু পাবো। সেই কারণে tan ইনভার্স x এর ক্ষেত্রে এর ডোমেইনটা হয়ে যায় r। অর্থাৎ আমি আল্লাহর দুনিয়ায় যতগুলা ভ্যালু আছে সবগুলাই এখানে বসাতে পারবো, এবং সেই ক্ষেত্রে আমাকে সে একটা অ্যাঙ্গেল অবভিয়াসলি দিবেই। এই কারণে আমরা যখন বিপরীতবৃত্তীয় ফাংশনের কোনো মান নির্ণয় করি অথবা কোনো প্রমাণ জাতীয় সমস্যাকে সমাধান করি, আমরা সবসময় চেষ্টা করি যে সাইন, কজ যাই থাকুক না কেন, ইভেন যদি সেক বা কোসেকও থাকে, সেগুলাকে আমরা ঘুরায় ফিরায় টেনে নিয়ে যাই, কট না, কিন্তু শুধুমাত্র টেনে নিয়ে যাই। কারণ tan এর মধ্যে আমি এই সবগুলো ভ্যালুকে বসাতে পারবো, tan ইনভার্স এর মধ্যে আমি সব ভ্যালু বসাতে পারবো, এবং সেটার জন্য সে কোনো না কোনো আমাকে আউটপুট একটা দিবেই। শুধুমাত্র এই রেঞ্জটার কারণেই, যে tan x এর রেঞ্জ r, সেই কারণে tan ইনভার্স x এর ডোমেইন আমার r। অর্থাৎ x এর ভ্যালু সব রিয়েল নাম্বার হতে পারবে tan এর জন্য। তো এই একটা মাত্র সুবিধার কারণে আমরা অলওয়েজ এই মান নির্ণয় এবং প্রমাণের ক্ষেত্রে ইনভার্স সার্কুলার ফাংশন বা বিপরীতবৃত্তীয় ফাংশনের জন্য আমরা tan এর ফর্মুলা ইউজ করি। তো এই যে ফর্মুলা ইউজ করি, এবার তাহলে কিছু ফর্মুলা দেখে নেওয়া যাক। আমরা জানি যে কোনো বৃত্তীয় ফাংশনের ফর্মুলাকে আমরা ইনভার্স সার্কুলার ফাংশনের ফর্মুলায় নিয়ে যেতে পারবো। তারপরও কিছু কিছু ফর্মুলা আমাদের সবসময় মনে রাখতে হবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফর্মুলা, সেটা আমার 2 tan ইনভার্স x। এটাকে আমি সাইনেও নিতে পারি, কজেও নিতে পারি, ট্যানেও নিতে পারি। তো যদি এটাকে আমি ট্যানে নিয়ে যাই, তাহলে আমি লিখতে পারি tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। যদি এটাকে আমি সাইনে নিয়ে যাই, তাহলে আমি লিখতে পারি sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। আর যদি এটাকে আমি কজে নিয়ে যাই, তাহলে আমি লিখতে পারি cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এই ফর্মুলাটা আমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এটাকে আমরা বেশি বলতে গেলে, যদি স্ট্যাটিস্টিক্যালি বলি, আমাদের ম্যাথ বইয়ের বেশিরভাগ ম্যাথ, কমসে কম 90 to 92% ম্যাথ এই একটা ফর্মুলা দিয়ে সলভ হয়ে যায়। আর বাকি যে কয়েকটা ম্যাথ, অ্যাবসার্ড ম্যাথ বাকি আছে, যে
sin ইনভার্স x √1 - y² বা 1 + y² এই টাইপের যে ম্যাথগুলো, এই হাতে গোনা কয়েকটা ম্যাথ হচ্ছে এই ফর্মুলা দিয়ে সলভ হয় না, বাকি বেশিরভাগ ম্যাথই আমরা এই ফর্মুলা দিয়ে সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরের ইম্পর্টেন্ট যেই ফর্মুলা সেটা হচ্ছে tan ইনভার্স x + tan ইনভার্স y। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে tan ইনভার্স x + y ডিভাইডেড বাই 1 - xy। তাহলে এখন যদি এখানে প্লাস না দিয়ে মাইনাস দিতাম, তাহলে এখানে যদি মাইনাস দেই তাহলে এখানে হয়ে যাবে মাইনাস আর এখানে হয়ে যাবে আমার প্লাস। ব্যাস হয়ে গেল। তো এই tan ইনভার্স x + tan ইনভার্স y এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি আমরা x + y হিসাবে না দেখে আমরা অ্যাকচুয়ালি পাই যে tan ইনভার্স π/4 + tan ইনভার্স x এই হিসাবে, বা আমরা পাই হচ্ছে tan ইনভার্স 1 প্লাস হচ্ছে tan ইনভার্স x হিসাবে। তো tan ইনভার্স 1 এর ভ্যালু কত? π/4 প্লাস হচ্ছে tan ইনভার্স x। তাহলে এটা অ্যাকচুয়ালি কি আসবে? 1 + x ডিভাইডেড বাই 1 - 1 * x, তার মানে 1 + x/1 - x, আর এখানে আমার tan ইনভার্স x তো বাই ডিফল্ট থাকবে। তাহলে π/4 প্লাস tan ইনভার্স x কে লেখা যায় tan ইনভার্স 1 + x/1 - x। সেম এখানে যদি আমি মাইনাসটা দিয়ে দেই, তাহলে এখানে আমি মাইনাস দিয়ে দিলে কিন্তু ইজিলি বলতে পারবো যে এখানে আমার হবে মাইনাস, এখানে আমার হবে হচ্ছে প্লাস। তো এইটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, বাট এই ফর্মুলাটা আমরা অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় ইউজ করব অন্তরীকরণ যোগজীকরণে। টু বি অনেস্ট বেশিরভাগ সময় আমরা এটা অন্তরীকরণে ইউজ করব, কারণ অন্তরীকরণের ক্ষেত্রে এই যে যখনই আমরা দেখবো tan ইনভার্সে 1 + x/1 - x এই যাবে কিছু থাকবে, এটাকে আমরা জোর করে টেনে নিয়ে যাব, জোর করে টেনে নিয়ে যাবো, এটা হয়ে যাবে কনস্ট্যান্ট, তারপর তো নরমাল ডিফারেন্সিয়েশন করলেই কাজ শেষ। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে কিছু রেঞ্জ মনে রাখবো। যে আমরা তো বুঝতেই পারি যে যদি আমরা লিখি যে cos ইনভার্স x ইজ ইকুয়াল টু কত আসবে, obviously cos ইনভার্স কাটা x হয়ে যাবে, কিন্তু এটা একটা সার্টেন x এর ভ্যালুর জন্য প্রযোজ্য, যে x এর ভ্যালুটা যদি আমার 0 থেকে π এর মাঝে থাকে তাহলে হচ্ছে এটা আমি লিখতে পারবো। একইভাবে আমি যদি sin ইনভার্স x ইজ ইকুয়াল টু x লিখতে পারবো যদি আমার এই x এর ভ্যালুটা -π/2 থেকে +π/2 এর মাঝে থাকে, এবং tan ইনভার্স tan x ইজ ইকুয়াল টু x লিখতে পারবো যদি এই সেম রেঞ্জটা সে মেইনটেইন করে। তো মোটামুটি এই জিনিসগুলো মনে রাখলে আমরা বাকি জিনিসগুলো ইজিলি সলভ করে ফেলতে পারবো। এছাড়াও আমরা তো জানি যে sin a + b ইজ ইকুয়াল টু sin a cos b প্লাস cos a sin b, এটাকে আমরা কিন্তু ইনভার্স সার্কুলার ফাংশনের ফর্মুলায় লিখে ফেলতে পারি। তো যদি আমি sin a কে ধরি x, তাহলে আমার a ইজ ইকুয়াল টু আসবে sin ইনভার্স x, আর sin b কে যদি আমি ধরি y, তাহলে b ইজ ইকুয়াল টু আসবে আমার sin ইনভার্স y। তাহলে এখান থেকে আমি কিন্তু cos ও বের করে আনতে পারি, তাহলে cos চলে আসবে হচ্ছে √1 - x², আর এখানে আসবে √1 - y²। তাহলে আমি sin a + b ইজ ইকুয়াল টু sin a cos b প্লাস cos a sin b, এখান থেকে a + b মানে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে sin ইনভার্স x √1 - y² প্লাস y √1 - x²। তো এইরকম ভাবে আমরা চাইলে বাকি অনেকগুলো ফর্মুলা প্রুফ করতে পারি, তো ওইগুলা আমরা নিশ্চয়ই পারি সবাই। তো আমরা তাহলে ওইদিকে আর যাচ্ছি না, আমরা এখন সরাসরি আমাদের প্রথম টাইপের ম্যাথে চলে যাব। আমাদের প্রথম টাইপের ম্যাথটা হচ্ছে মান নির্ণয়। শুরু করে ফেলি তাহলে প্রথম ম্যাথ। তো আমাকে হচ্ছে cos tan ইনভার্স sin cot ইনভার্স 3/4 এটার মান বের করতে হবে।
তো এই মান নির্ণয়গুলো আমরা হচ্ছে ত্রিভুজ দিয়ে সলভ করি। তো ফার্স্ট অফ অল আমরা শুরু করবো একদম রাইট হ্যান্ড সাইড থেকে, এই জায়গাটা থেকে। তো cot ইনভার্স 3/4 বলতে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজকে বোঝায়, যে সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে আমার 3 আর লম্ব হচ্ছে আমার 4। তাহলে এটার অধিপতি নিশ্চয়ই আসবে 5। তাহলে আমার এই cot ইনভার্স থেকে sin ইনভার্সে নিতে হবে, তাহলে হচ্ছে sin ইনভার্স কাটাকাটি চলে যাবে। তাহলে আমি cot ইনভার্স 3/4 এটাকে লিখতে পারি হচ্ছে sin ইনভার্স লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে 4/5। তাহলে এটাকে লিখতে পারবো হচ্ছে cos tan ইনভার্স sin ইনভার্স 4/5। দেন তাহলে এই sin ইনভার্স বাদ চলে যায়, তখন চলে আসবে হচ্ছে cos tan ইনভার্স 4/5। তো এখানে তাহলে আবার আরো একটা ত্রিভুজ নিয়ে আসবো। তো এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে আমার 4, ভূমি হচ্ছে আমার 5। তাহলে অতিভুজ আসবে হচ্ছে √25 + 16, তার মানে হচ্ছে 31 আর 10 √41। তাহলে এবার আমার cos এ নিতে হবে, cos মানে হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ। তাহলে tan ইনভার্স 4/5 is equal to হচ্ছে cos ইনভার্স 5 divided by √41। তাহলে এটাকে আমরা লিখতে পারি cos ইনভার্স 5 divided by √41। এতটুকু কাটাকাটি চলে যায়, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 5 divided by √41। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। পরেরটা চলে যাই। এই ম্যাথটায় বলেছে যে sin ইনভার্স 3/5 প্লাস cos ইনভার্স 5/13 এটাকে আমাকে মান বের করতে হবে। তো sin ইনভার্স 3/5 তার মানে হচ্ছে এমন একটা সমকোণী ত্রিভুজ যেটার লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। তাহলে ভূমি আসবে √25 - 9, তার মানে √16 = 4। তাহলে sin ইনভার্স 3/5 কে লেখা যায় হচ্ছে tan ইনভার্স 3/4। আর cos ইনভার্স 5/13 এটা হচ্ছে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমার 13। তাহলে এটা আসবে √13² - 5², তার মানে √169 - 25 144 মানে 12। তাহলে এটা হচ্ছে আমার 12। তার মানে cos ইনভার্স 5/13 কে লেখা যায় tan ইনভার্স 12/5। তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 12/5। তার মানে হচ্ছে tan ইনভার্স 3/4 প্লাস 12/5 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 ইন্টু 12/5। তাহলে এটা আমার আসবে 15 প্লাস 48 ডিভাইডেড বাই 20 ডিভাইডেড বাই হচ্ছে 4 3 এ 12 3 3 9 5 minus 9 minus 4, তাহলে -4 ডিভাইডেড বাই 5। তো এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমার আসবে tan ইনভার্স 3 63/20 ইনটু 5/4। আর এটা কাটাকাটি যদি করি তাহলে আমার 4 চলে আসে, তাহলে অ্যান্সারটা হচ্ছে tan ইনভার্স 63 ডিভাইডেড বাই 16। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এখানে কিন্তু একটা মাইনাস আছে। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা আগেরটার মতোই, তবে পার্থক্যটা হচ্ছে এখানে একটা হাফ দিয়ে দিয়েছে। তো হাফ দিয়ে দিলে অসুবিধাটা হচ্ছে, আমরা ধরা যাক আগে একটা ত্রিভুজ আঁকতাম এরকম। তো এই ত্রিভুজটার এই জায়গায় ধরা যাক আমি থিটা ধরে নিচ্ছি, তাহলে এই সেই সাপেক্ষে আমার ভূমি হতো হচ্ছে 5 আর অতিভুজ হতো আমার 3, এটা হতো আমার 12। কিন্তু এটাকে যখন আমি হাফ করে দিচ্ছি তখন অ্যাকচুয়ালি এইটুকু হয়ে যাচ্ছে আমার থিটা। তো তখন বড়টা আর ছোটটা তো আর সদিশকোণী ত্রিভুজ না, এই কারণে আমরা ডিরেক্ট এখানে tan এর ফর্মুলাটা ওইভাবে অ্যাপ্লাই করতে পারি না। তো তখন আমরা কি করি, তখন আমরা ধরে নেই যে হাফ cos ইনভার্স 5/13 ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা। তাহলে আমরা বলতে পারি cos ইনভার্স 5/13 ইজ ইকুয়াল টু 2 থিটা। তাহলে cos 2 থিটার ভ্যালু হচ্ছে আমার 5/13। তো এখন যেহেতু আমরা এটাকে থিটায় কনভার্ট করতে চাই, তাহলে আমি এখন tan থিটার ভ্যালুটা বের করব। এই কারণে আমরা হচ্ছে ধরেই নিব যে সরাসরি এই tan থিটা।
তাহলে এখন tan থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় কি আমার sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, কিন্তু আমার তো sin থিটা cos থিটা কোনোটারই ভ্যালু জানি না, তবে আমি cos 2 থিটার ভ্যালু কিন্তু জানি। তাহলে এখন জোর করে উপরে একটা 2 cos থিটা, নিচে একটা 2 cos থিটা নিয়ে আসবো। তাহলে উপরে হয়ে গেল 2 sin থিটা cos থিটা, নিচে হচ্ছে 2 cos স্কয়ার থিটা। তাহলে এটা হয়ে গেল আমার sin 2 থিটা, এটা হয়ে গেল আমার cos 2 থিটা প্লাস 1। তো তাহলে এখান থেকে যদি cos 2 থিটার ভ্যালু হয় 5/13, তাহলে আমরা বলতে পারি যে sin 2 থিটার ভ্যালু আসবে 1 মাইনাস 5/13 হোল স্কয়ার, তাহলে আমার আসবে 12/13। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 12/13 ইন্টু হচ্ছে 5/13 প্লাস 1, তার মানে হচ্ছে 13 ডিভাইডেড বাই 5 প্লাস 13, তার মানে আমার আসবে 12/18, তার মানে 2/3। তাহলে আমার থিটা ইজ ইকুয়াল টু আসবে tan ইনভার্স 2/3। তাহলে আমরা বলতে পারতেছি যে এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 2/3। আর sin ইনভার্স 3/5 এটাকে যদি আমি এখন একটা ত্রিভুজের মধ্যে নিয়ে যাই, তাহলে আমার লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে ভূমি হচ্ছে 4। তাহলে এটা আমার হয়ে যাবে tan ইনভার্স 3/4। তাহলে আমার টোটাল ইকুয়েশনটা এখন দাঁড়াচ্ছে tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 2/3 প্লাস tan ইনভার্স হাফ। তাহলে প্রথমটার ক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাই করলে 3/4 প্লাস 2/3 1 মাইনাস 3/4 ইন্টু 2/3 প্লাস tan ইনভার্স হাফ। তাহলে এখানে আমার আসবে 9 যোগ 8 ডিভাইডেড বাই 12, তাহলে হচ্ছে 17/12 ইন্টু হচ্ছে হাফ বা 2 প্লাস হচ্ছে আমার tan ইনভার্স হাফ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কাটাকাটি গেলে 17/6, এটার মধ্যে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারবো tan ইনভার্স 17/6 প্লাস হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস 17/6 ইন্টু হচ্ছে হাফ। তো তাহলে এটা আমার আসবে 17/12, মানে হচ্ছে মাইনাস 5/12 আসবে হচ্ছে নিচে। তো তাহলে এটা হয়ে যাবে আমার মাইনাস 12/5। আর এখানে যদি যোগ করি তাহলে হচ্ছে 6 আর 2 এর লসাগু 6 নিজেই, তাহলে এখানে নিচে 6 থাকবে, উপরে থাকবে 17 আর প্লাস হচ্ছে 3, আর এখানে হচ্ছে আমার tan ইনভার্স। তাহলে আমি বলতে পারি অ্যান্সার হচ্ছে tan ইনভার্স এখানে 20 আর 5 কাটাকাটি করলে আমার চলে আসে 4, 6 আর এটা কাটাকাটি করলে আমার আসে হচ্ছে 2, তাহলে আসছে আমার tan ইনভার্স -8। তো এর পরের টাইপে চলে যায়। এর পরের টাইপটা হচ্ছে আমার প্রমাণ জাতীয় সমস্যা। প্রথম ম্যাথ আমাকে হচ্ছে tan cos ইনভার্স sin cot ইনভার্স x ইজ ইকুয়াল টু হচ্ছে x, এটা আমাকে প্রুফ করতে হবে। তো এই টাইপের ম্যাথে আমরা হচ্ছে আগের মতোই শুরু করব হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে। তো cot ইনভার্স x, তার মানে হচ্ছে cot মানে হচ্ছে আমার ভূমি বাই লম্ব, তার মানে এটা হচ্ছে x, এটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1 প্লাস x স্কয়ারের রুট। তাহলে এটাকে যখন সাইনে নিয়ে যাব তাহলে আমার আসবে 1/1 প্লাস x স্কয়ার। তাহলে লিখতে পারবো হচ্ছে sin ইনভার্স 1/1 প্লাস x স্কয়ার, আর এখানে আমার tan cos ইনভার্স থেকে যাবে। তো তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে হচ্ছে tan cos ইনভার্স 1/1 প্লাস x স্কয়ার। তাহলে এখন যদি আমি একটা ত্রিভুজ আঁকি cos যেহেতু, তাহলে এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার অতিভুজ, তাহলে এটা 1, এটা ওভার 1 প্লাস x স্কয়ার, তাহলে এটা চলে আসবে আমার x। তাহলে এটাকে যদি আমি tan এ কনভার্ট করে নিয়ে যাই তাহলে লিখতে পারি হচ্ছে tan ইনভার্স লম্ব বাই ভূমি, তার মানে কাটাকাটি গেলে শুধুমাত্র x থেকে যায়। তো আশা করি প্রুফটা আমরা বুঝতে পেরেছি। এখন এই টাইপের ম্যাথ আরো ইজিলি আমরা করতে পারতাম। কিভাবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে tan এর উল্টা ফাংশন cot ইনভার্স আছে, sin এর উল্টা ফাংশন cos ইনভার্স আছে। তো এই কারণে এই জোড়া কাটাকাটি হয়ে যায়, আর এই জোড়া আর এই জোড়া কাটাকাটি হয়ে যায়, তো আলটিমেটলি শুধুমাত্র এইটাই বাকি থেকে যায়। তো এটাকে যদি tan এভাবে না দিয়ে এরকম দিত যে sin cos ইনভার্স tan cot ইনভার্স x, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হতো। তো এরকম না, ধরা যাক এরকম দিল যে sec
tan inverse cosec inverse cot x। তাহলেও কিন্তু ব্যাপারটা সেমই আসে, কারণ সেকের উল্টা কোসেক, কটের উল্টা ট্যান, দুটোই আছে। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে বলেছে যে sin cos inverse tan sec inverse x is equal to এটা প্রুফ করতে হবে। তো এখানে কিন্তু cos inverse আর sin আছে, কিন্তু tan এর উল্টাটা নাই, তাহলে আসলে ওই আগের ফর্মুলা অ্যাপ্লিকেবল না। তো আমরা যদি এখন ত্রিভুজ আঁকি, তাহলে sec হচ্ছে cos এর উল্টা, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে x, ভূমি হচ্ছে আমার 1, তাহলে x স্কয়ার মাইনাস 1 এর উপরে রুট, এটা আসবে হচ্ছে আমার লম্বটা। তাহলে tan কে যদি নিয়ে আসি তাহলে আসবে x স্কয়ার মাইনাস 1, তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি sin cos ইনভার্স x স্কয়ার মাইনাস 1। তো cos থিটা মানে হচ্ছে আবার ভূমি বাই অতিভুজ, তার মানে আমার ভূমি হচ্ছে এখানে x স্কয়ার মাইনাস 1 এর রুট আর অতিভুজ হচ্ছে 1, তাহলে লম্ব কি আসবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে আমার আসবে 1 মাইনাস x স্কয়ার প্লাস 1, 2 মাইনাস x স্কয়ার রুট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin ইনভার্স লম্ব বাই অতিভুজ, তার মানে অ্যাকচুয়ালি आंसर 2 মাইনাস x স্কয়ার। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা হচ্ছে sec স্কয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কয়ার sec ইনভার্স 3 is equal to 25, এটা আমাকে প্রুফ করতে হবে। তো sec স্কয়ার tan ইনভার্স 4 কে অ্যাকচুয়ালি লেখা যায় sec tan ইনভার্স 4 হোল স্কয়ার, আর tan স্কয়ার sec ইনভার্স 4 কে লেখা যায় tan sec ইনভার্স 3 হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি tan ইনভার্স 4 কে একটা সমকোণী ত্রিভুজে নিয়ে আসি, তাহলে আমার লম্ব আসবে 4, ভূমি আসবে 1, তাহলে এটা আসবে √17। আর sec ইনভার্স 3 কে লেখা যায় হচ্ছে cos ইনভার্স এর উল্টা, cos হচ্ছে আমার ভূমি বাই অতিভুজ, তাহলে এটা আসবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে আমার 3, ভূমি হচ্ছে আমার 1, তাহলে এটা আমার আসবে 9 মাইনাস 1, তার মানে √8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি sec ইনভার্স আমার হচ্ছে ভূমি বাই অতিভুজের উল্টা, মানে অতিভুজ বাই ভূমি, আর এখানে আমরা পাবো হচ্ছে tan ইনভার্স √8/1। তাহলে এখন যদি এটাকে এখন লিখে ফেলি, তাহলে লিখতে পারি হচ্ছে sec ইনভার্স √17 হোল স্কয়ার প্লাস tan ইনভার্স √8 হোল স্কয়ার। তাহলে এখানে আমার আসবে √17 হোল স্কয়ার √8 হোল স্কয়ার, তার মানে হচ্ছে 17 প্লাস 8 মানে 25। ওকে, তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইজ ইকুয়াল টু পাই হলে আমাকে এটা প্রুফ করতে হবে। তাহলে গিভেন ইনফরমেশন থেকে আমরা শুরু করি। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইজ ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স z। তাহলে এখানে যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে আমি বলতে পারি cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এখান থেকে লেখা যায় cos ইনভার্স xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পাই cos ইনভার্স z। তো এই cos ইনভার্সটাকে ডান দিকে পাঠাই দেই, তাহলে এই পার্টটা এরকমই থাকবে, এখানে এটা হয়ে যাবে cos পাই মাইনাস cos ইনভার্স z। তাহলে xy মাইনাস 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার, এখানে হচ্ছে পাই মাইনাস cos ইনভার্স z যেহেতু, তাহলে পাই মাইনাস করলে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, তাহলে অ্যাকচুয়ালি আমার অ্যান্সারটা আসবে হচ্ছে cos ইনভার্স z, এখানে একটা মাইনাস থাকবে।
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা অ্যাকচুয়ালি চলে আসবে মাইনাস সেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি xy মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস সেট। তাহলে এখন আমরা সাইড চেঞ্জ করে গুণ করে দিই। তো এখানে এটা গুণ করলে 1 মাইনাস এক্স স্কোয়ারই থাকবে, তারপরে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। তো এবার যদি স্কোয়ার করে দেই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy z ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আমরা যদি দুই পাশ থেকে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্মটাকে বাদ দিয়ে দেই তাহলে আমার জিনিসটা অনেক সিম্পলিফাই হয়ে যায়। এই পাশে শুধুমাত্র আমার থাকে z স্কোয়ার প্লাস 2xyz ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে টোটাল সাইড চেঞ্জ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইজ ইকুয়াল টু 1। তাহলে আমার প্রুফটা কিন্তু এখানে হয়ে গেল। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এই টাইপের প্রুফের ম্যাথ আমাদের পরীক্ষায় আসার জন্য খুবই এলিজিবল। সো আমরা ট্রাই করবো এই ম্যাথগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করার। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। তো পরের ম্যাথটা হচ্ছে বুয়েটের 2019-20 সালের ভর্তি পরীক্ষায় এসেছিল। তো এই চ্যাপ্টার থেকে মাঝে মাঝে প্রমাণ জাতীয় সমস্যা ভর্তি পরীক্ষায় দেয়। আপনারা দেখেই বুঝতে পারছেন ম্যাথটা খুবই সোজা। তো সোজা হলে যে আমরা ম্যাথগুলা বাদ দিয়ে যাবো তা কিন্তু না, মাঝে মাঝে খুবই ইজি ম্যাথগুলাতেই আমরা খুবই সিলি মিস্টেক করার কারণে নাম্বারগুলা হারিয়ে আসি। তো আমরা ট্রাই করবো যে সিনসিয়ারলি ম্যাথগুলাকে সলভ করে যাওয়ার। ওকে, তো শুরু করি তাহলে। তো phi of x দেওয়া আছে cot inverse 1 plus x plus x স্কয়ার, আমাকে phi of 2 আর phi of 1 বের করতে হবে। তাহলে আমি যদি phi of 2 বের করি তাহলে এখানে আমার আসবে cot inverse 1 plus 2 plus 4, তার মানে আমার আসবে cot inverse 7। তাহলে এটা থেকে আমরা পাই tan inverse 1/7। আর phi of 1 যদি বের করি তাহলে আমার আসবে cot inverse 1 plus 1 plus 1, তার মানে আমার আসবে cot inverse 3। তাহলে এটা আসবে আমার tan inverse 1/3। তো 2 phi of 1 আমার আসবে হচ্ছে 2 tan inverse 1/3। এখন প্রবলেমটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা তো ইউজুয়ালি এখানে যদি sin cos থাকে তখন হচ্ছে এটাকে থিটা ধরে নেই, তারপরে থিটা ইজ ইকুয়াল টু tan থিটা ধরে তারপর আমরা sin থিটা বাই cos থিটা, তারপর ওখান থেকে যদি sin 2 থিটা cos 2 থিটা আসে তাহলে ওগুলাকে আমরা সলভ করে ফেলি ইউজুয়ালি চেঞ্জ করে করে। কিন্তু এখানে তো যদি আমি থিটা ধরে ফেলি তাহলে কিন্তু tan ইনভার্স 1/3 ইজ ইকুয়াল টু 2 থিটা আসবে, তাহলে 1/3 ইজ ইকুয়াল টু tan 2 থিটা চলে আসছে। তো tan 2 থিটা চলে আসার ব্যাপারটা একটু প্রবলেমেটিক হয়ে যাচ্ছে আমাদের জন্য, কারণ আমরা তো এখান থেকে ডিরেক্ট sin cos ভাঙানোর পরেও আমরা কিন্তু মান বের করতে পারবো না। তাহলে কি এটা সলভ করবো কিভাবে? তো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি যে 2 tan inverse a is equal to হচ্ছে tan inverse 2a divided by 1 minus a square। তাহলে আমি যদি লিখি 2 tan inverse 1/3 তাহলে এটা আসবে হচ্ছে tan inverse 2 into 1/3 1 minus 1/9, তাহলে আসবে হচ্ছে tan inverse 2/3 divided by 8/9। তো এখান থেকে যদি 2/3 into 9/8 কাটাকাটি করি তাহলে এখানে আসবে আমার 4 আর এখানে আসবে আমার 3, তাহলে এটা হয়ে যাবে tan inverse 3/4। তাহলে phi of 2 plus 2 phi of 1 is equal to আমার আসবে tan inverse 1/7 plus tan inverse 3/4। তাহলে এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করলে 1/7 plus 3/4 1 minus 1/7 into 3/4, তাহলে এখান থেকে আসতেছে যে 4 আর 7 এর লসাগু করলে আমার আসে 28, তাহলে এখানে আমার আসবে হচ্ছে 4 আর এখানে আমার আসবে 21 ডিভাইডেড বাই আমার আসবে হচ্ছে 28 minus 3
ডিভাইডেড বাই 28। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি tan ইনভার্স 25/28 ইন্টু হচ্ছে 28/25। তাহলে আমার আসছে tan ইনভার্স 1। তো tan ইনভার্স 1 ইজ ইকুয়াল টু লেখা যায় কি cot ইনভার্স 1। আর এখন আমরা যদি এই গিভেন ফাংশনটার মধ্যে x ইজ ইকুয়াল টু 0 বসাই, তাহলে আমরা পাই phi of 0 ইজ ইকুয়াল টু cot ইনভার্স 1 প্লাস 0 প্লাস 0 মানে cot ইনভার্স 0। তার মানে এটা ইজ ইকুয়াল টু phi of 0 চলে আসলো না। তার মানে আমার যে প্রুফটা ছিল phi of 2 প্লাস 2 phi of 1 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি phi of 0 আসবে। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তো আমরা একটা জিনিস সলভ করে বুঝলাম, সেটা হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষায় আমাদের যে ম্যাথগুলো আসে এগুলো কিন্তু আহামরি কঠিন কোনো ম্যাথ না, ইজি ম্যাথ। জাস্ট একটা ট্রিক থাকে, যেমন এইখানে জাস্ট একটা ট্রিক খাটানোর কারণে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার কারণে আমার পুরো ম্যাথটা ইজি হয়ে গেল। ওকে, তো মোটামুটি আমাদের প্রমাণ জাতীয় সমস্যাগুলো এই পর্যন্তই। এবার আমরা পরের টাইপে চলে যাব। পরের টাইপটা হচ্ছে আমার সমাধান করতে হবে। শুরু করি। প্রথম ম্যাথ, এটা হচ্ছে বুয়েটের 18-19 সালে এসেছে। এই ম্যাথটাও সোজা, জাস্ট একটু কিছু ট্রিক খাটালে ম্যাথগুলো আমরা ইজিলি করে ফেলতে পারবো। তো আমরা প্রথমে এই sin ইনভার্স 2x ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে pi/3 মাইনাস sin ইনভার্স x। তো এবার আমরা হচ্ছে সাইনটাকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে লিখতে পারি 2x ইজ ইকুয়াল টু হচ্ছে sin pi/3 মাইনাস sin ইনভার্স x। তাহলে এখন যদি ফর্মুলা অ্যাপ্লাই করি sin a মাইনাস b, তাহলে আমার কি আসে sin a cos b মাইনাস cos a sin b। তাহলে sin pi/3 মানে হচ্ছে sin 60, ভ্যালু কত √3/2 cos sin ইনভার্স x মাইনাস cos pi/3 ভ্যালু কত হাফ x। তো এটাকে যদি এখন সিস্টেম করি, একটা ত্রিভুজ বানিয়ে ফেলি। এখানে x হচ্ছে আমার লম্ব আর 1 হচ্ছে আমার অতিভুজ। তাহলে এটা কি আসবে 1 মাইনাস x স্কয়ার। তাহলে এটাতে আমরা লিখতে পারি √3/2 cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার বাই 1 মাইনাস হাফ x, আর এই পাশে থাকছে আমার 2x। তো তাহলে দুই পাশ থেকে এই 2টা কমন নিয়ে পাশে যদি পাঠাই দেই, তাহলে এই পাশে আমার চলে আসবে হচ্ছে 4x, আর এখান থেকে এই 2 গুলা চলে যাবে। তাহলে এখানে লিখে ফেলি 4x, আর তাহলে সমীকরণটা দাঁড়ায় 4x ইজ ইকুয়াল টু √3 ইন্টু 1 মাইনাস x স্কয়ার মাইনাস x। তাহলে আমরা বলতে পারি যে 5x ইজ ইকুয়াল টু √3 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাই 5x ইজ ইকুয়াল টু 3 মাইনাস 3x স্কয়ার রুট। তাহলে এখান থেকে আসবে 25x স্কয়ার প্লাস 3x স্কয়ার ইজ ইকুয়াল টু 3। তাহলে 28x স্কয়ার ইজ ইকুয়াল টু 3। তাহলে x ইজ ইকুয়াল টু আমার 3/28 রুট। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ম্যাথটা কিন্তু ইজি ছিল, জাস্ট এখানে একটু মনে রাখতে হতো আমাকে যে এই জায়গাটায় গিয়ে আমাকে একবার সাইনের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, যে সাইন a মাইনাস b এর ফর্মুলা। এটা যদি আমরা ওই প্রেসার টাইমে হ্যান্ডেল করে লিখতে পারি যে এই ফর্মুলাটা ওই সময় এরকম আসবে, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা ইজিলি সলভ হয়ে যায়। মূলত ভর্তি পরীক্ষায় আমরা অ্যাকচুয়ালি আমাদের জানা জিনিসটাই অ্যাপ্লাই করতে পারলে আমরা ভালো এক জায়গায় চান্স পেতে পারবো। ওকে, পরেরটায় চলে যাই। পরের ম্যাথটাও বুয়েটের 18-19 সালে এসেছে। এখানে বলেছে cos ইনভার্স x মাইনাস sin ইনভার্স x ইজ ইকুয়াল টু sin ইনভার্স 1 মাইনাস x। তো আমরা তাহলে এইটাকে ডান পাশে নিয়ে যাই। তাহলে লিখতে পারি cos ইনভার্স x ইজ ইকুয়াল টু sin ইনভার্স 1 মাইনাস x
প্লাস হচ্ছে সাইন ইনভার্স এক্স। তার মানে x ইজ ইকুয়াল টু হচ্ছে cos সাইন ইনভার্স 1 মাইনাস এক্স প্লাস হচ্ছে সাইন ইনভার্স এক্স। তাহলে cos a প্লাস b ফর্মুলা কি? cos a cos b প্লাস sin a sin b মাইনাস sin a sin b। তাহলে cos sin ইনভার্স 1 মাইনাস এক্স cos sin ইনভার্স x minus sin inverse 1 minus x sin inverse x। তো এইটাকে যদি সিস্টেম করি একটা ত্রিভুজ বানিয়ে, তাহলে sin হচ্ছে এটা আমার 1 minus x, তাহলে এটা আসবে 1, তাহলে এটা আসবে হচ্ছে √1 minus 1 minus x whole square, তাহলে আমার আসবে 1 minus 1 plus x square minus 2x। তাহলে এখান থেকে আমরা পাবো 1 minus 1 minus x square plus 2x, তাহলে আসবে 2x minus x square এর রুট। তাহলে আমার এই জায়গাটায় লিখতে পারবো যে cos ইনভার্স আমার ভূমি হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে ওইটা, তাহলে আমার আসবে √2x minus x square। আর এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ আমি বানাই, তাহলে আমার লম্ব হচ্ছে x, অতিভুজ হচ্ছে 1, তাহলে এটা আসবে 1 minus x square। তাহলে এখানে আমার আসবে 1 minus x square মাইনাস এখানে 1 minus x ইনটু হচ্ছে x, এই পাশে হচ্ছে x। তাহলে x is equal to হচ্ছে 2x minus x square ইনটু হচ্ছে 1 minus x square minus x minus x square। তো এটা ওই পাশে পাঠাই দেই, x plus x minus x square is equal to 2x minus x square into হচ্ছে 1 minus x square। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x minus x square is equal to √2x minus x square into √1 minus x square। যদি আমি এটাকে এখন স্কয়ার করে দেই, তাহলে লিখতে পারি যে 2x minus x square whole square is equal to 2x minus x square into হচ্ছে 1 minus x square। তাহলে 2x minus x square is equal to 1 minus x square, তাহলে 2x is equal to 1, x is equal to আমার হাফ। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তো এবার আমরা ত্রিকোণমিতিক সমীকরণ থেকে কোণের মান সমাধান করা শিখবো। চলুন তাহলে শুরু করি। তো এই ক্ষেত্রে আমাদের কিছু সূত্র মনে রাখতে হবে। প্রথমত sin θ is equal to যদি sin আলফা হয়, তাহলে আমার θ সমান সমান আসবে n পাই minus 1 to the power n আলফা। sin θ is equal to 0 যদি হয়, তাহলে θ is equal to হবে আমার n পাই। আর sin θ is equal to 1 হলে θ is equal to 4n plus 1 pi by 2, sin θ is equal to -1 হলে θ is equal to 4n minus 1 pi by 2। আর cos θ is equal to cos alpha হলে θ is equal to 2n pi plus minus alpha, cos θ is equal to 0 হলে θ is equal to 2n plus 1 pi by 2। cos θ is equal to 1 হলে θ is equal to 2n pi, আর cos θ is equal to minus হলে θ is equal to 2n plus 1 pi। আর tan θ is equal to tan alpha হলে θ is equal to n pi plus alpha, tan θ is equal to 0 হলে θ is equal to n pi। এখন আমরা ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করার সময় বেশিরভাগ সময় ট্রাই করি হচ্ছে cos অনুপাতে নিয়ে আসার। কারণ হচ্ছে cos অনুপাত মানে cos θ is equal to cos alpha যদি হয়, তাহলে এখানে কিন্তু আমার প্লাস মাইনাস দুইটাকে আমি কনসিডারেশনে নেই, আর প্লাস cos মাইনাস θ এটার ভ্যালুও কিন্তু আমার cos θই আসে, অর্থাৎ আমার নেগেটিভ অ্যাঙ্গেলটা আমার পজিটিভ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা বেশিরভাগ সময় ট্রাই করি অলওয়েজ হচ্ছে cos এর ফর্মুলার মধ্যে যেতে। ওকে, তাহলে একটা ম্যাথ করে ফেলি। তো প্রথম টাইপটা হচ্ছে আমার a sin θ plus b cos θ is equal to c আকারের। এই টাইপের ম্যাথ যদি থাকে, তাহলে এটাকে আমরা দুইভাবে করতে পারি। প্রথম প্রসেস হচ্ছে আমরা এই a আর b এটা হচ্ছে sin θ আর cos θ সহগ, এদেরকে স্কয়ার করে যোগ করব, তারপর এদের আমি রুট নিয়ে নিব। এখন এই রুটের এই ভ্যালুটা দিয়ে আমি হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুই পাশেই হচ্ছে ভাগ করে দিব, অর্থাৎ
আমার এখানে আসবে a ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন থিটা, আর এখানে আসবে হচ্ছে b ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস থিটা, আর ডান দিকে থাকবে c ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে এই ভ্যালুটা এমন একটা ভ্যালু আসবে যেটা হচ্ছে আমরা ত্রিকোণমিতিক রেশিওতে নিয়ে যেতে পারি। তো আমরা যেহেতু বলেছিলাম যে অলওয়েজ আমরা ট্রাই করব কজে নেওয়ার, তাহলে আমরা সবসময় ট্রাই করি এটাকে সাইনে নেওয়ার, এটাকে হচ্ছে কজে নেওয়ার। তো ধরে নিলাম এটাকে সিস্টেম দিয়ে আমি আনতে পারবো হচ্ছে সাইন বিটাতে। তো যেহেতু এইটা অতিভুজের ভ্যালু আর এটা হচ্ছে আমার লম্বের ভ্যালু, তাহলে অবভিয়াসলি এখান থেকে ভূমি আসবে বি, তাহলে এটা তখন কনভার্ট হয়ে যাবে হচ্ছে কজ বিটা। তাহলে এখানে আমার চলে আসলো সাইন বিটা সাইন থিটা, আর এখানে আমার চলে আসলো হচ্ছে cos বিটা cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে c ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এই ভ্যালুটাও cos এর কোন একটা ভ্যালুতে করেসপন্ড করবে। তো তাহলে আমরা ডিফারেন্স সাইডে তখন পাচ্ছি যে cos a cos b প্লাস sin a sin b, তার মানে আমার ফর্মুলা হচ্ছে cos a মাইনাস b। তাহলে আমার থিটা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু একটা ভ্যালু, ওখান থেকে আমরা cos theta is equal to cos alpha সমান theta is equal to 2n pi plus minus alpha ফর্মুলার মধ্যে বসিয়ে ইজিলি ম্যাথটা করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা চলুন এই ম্যাথটা শুরু করি। ওকে, তো তার মানে এখানে এখন কি করব যে √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার রুট করব, তার মানে হচ্ছে √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে হচ্ছে 4, এটাকে রুট করলে আমার আসবে 2। তাহলে 2 দিয়ে এই পাশে একবার ভাগ করব, এই পাশে একবার ভাগ করব, এই পাশে একবার ভাগ করব, তাহলে এখানে আমার আসবে হচ্ছে √3/2 sin থিটা প্লাস হাফ cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ। তো আমরা জানি যে cos থিটার ভ্যালু হচ্ছে হাফ হলে থিটা ইজ ইকুয়াল টু আমার আসবে π/3, আর সিমিলারলি cos π/3 এর ভ্যালু যেরকম হাফ, সিমিলারলি sin π/3 বা sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে sin π/3 sin থিটা প্লাস এখানে হচ্ছে cos π/3 cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে এই যে sin a sin b cos a cos b, তাহলে আমার ফর্মুলা আসবে হচ্ছে cos থিটা মাইনাস π/3 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ। তো হাফ মানে অ্যাকচুয়ালি কি cos 30 ডিগ্রি, তাহলে হচ্ছে cos π/6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে cos থিটা ইজ ইকুয়াল টু আমার cos আলফা, সুতরাং থিটা সমান সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস π/6 প্লাস π/3। তাহলে আমার একটা আসবে হচ্ছে 2n পাই প্লাস π/2, আর আসবে হচ্ছে 2n পাই প্লাস π/6। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। তো পরের ম্যাথে আমাকে বলেছে যে √3 sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে আমাকে মাইনাস 2 পাই আর থেকে পাই এর মধ্যে থিটার ভ্যালু রেখে আমাকে থিটার মানটা বের করতে হবে। তো এটাও তাহলে a cos থিটা প্লাস b sin থিটা বা a sin থিটা প্লাস b cos থিটা আকারে, তাহলে আমরা এটাকে √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার রুট করলে 4/√, মানে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে 2 দিয়ে ভাগ, এখানে 2 দিয়ে ভাগ, এখানেও 2 দিয়ে ভাগ। তাহলে এখানে আমার আসবে হচ্ছে √3/2 sin থিটা মাইনাস হচ্ছে হাফ cos থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে একই ভাবে আমরা জানি যে যদি এখানে আমি cos এর ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, তাহলে হচ্ছে cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে cos π/3 এর ভ্যালু হচ্ছে হাফ, সেম ভাবে হচ্ছে sin π/3 এর ভ্যালু হচ্ছে √3/2। তাহলে এখানে আমার ফর্মুলাটা যেটা হবে সেটা হচ্ছে যদি cos ফেলতে চাই তাহলে cos a প্লাস b এর ফর্মুলা পড়বে, কিন্তু cos a cos b এর প্লাস হতে হবে। এখানে কিন্তু cos a cos b সামনে আছে হচ্ছে মাইনাস, তো এই কারণে আমরা এখানে সেম ফর্মুলায় যাব না, আমরা এখানে হচ্ছে sin এর ফর্মুলায় যাব। তো sin এর ফর্মুলা অ্যাপ্লাই করলে sin a cos b প্লাস cos a sin b অথবা sin a cos b মাইনাস cos a sin b হবে।
তাহলে এখানে আমার একটা কজের ভ্যালু আনতে হবে, এখানে আমার একটা সাইনের ভ্যালু আনতে হবে। তো এখানে যদি কজের ভ্যালু আনতে চাই, cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, তার মানে এখানে আমার আসবে হচ্ছে cos π/6 sin থিটা মাইনাস sin π/6 cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমার এখানে ফর্মুলা পড়বে হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b, তার মানে আমার ফর্মুলা আসবে হচ্ছে sin a মাইনাস b ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো sin থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু 4n প্লাস 1 π/2। তাহলে আমি বলতে পারি যে থিটা মাইনাস π/6 ইজ ইকুয়াল টু হচ্ছে 4n প্লাস 1 π/2। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আসবে 4n প্লাস 1 π/2 প্লাস হচ্ছে π/6। তো এখন যেহেতু আমাকে থিটার একটা রেঞ্জ দিয়ে দিয়েছে এখানে, তাহলে আমি রেঞ্জের ভ্যালুর মধ্যে ভ্যালুগুলোকে রাখতে হবে। তো এই কারণে আমরা এখানে এভাবে রাখতে পারবো না, এখানে আমরা জানি যে n এলিমেন্ট অফ অলওয়েজ z হবে। তাহলে এখন আমরা হচ্ছে n এর ভ্যালুগুলো বসাবো, মানে 0 থেকে বসানো শুরু করব। তো n যখন আমার 0 আসবে তখন আমার থিটা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে π/2 প্লাস π/6, তার মানে আমার আসবে হচ্ছে 6, এখানে হচ্ছে 3 প্লাস 1 পাই, তার মানে হচ্ছে 2π/3। তারপর n ইজ ইকুয়াল টু যদি আমার 1 হয় তাহলে থিটার ভ্যালু আসবে হচ্ছে 4 প্লাস 1 π/2 প্লাস π/6, তার মানে হচ্ছে 5π/2 প্লাস π/6। তাহলে এই যে 5π/2 অবভিয়াসলি আমার twice পাই এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কিন্তু এখানে প্লাসের দিকে আর যেতে পারবো না। তাহলে এবার আমি n ইকুয়াল টু -1 বসাই। তাহলে n ইকুয়াল যখন -1 বসাচ্ছি তখন আমার আসছে -4 প্লাস 1 π/2 প্লাস π/6, তার মানে আমার হচ্ছে -3π/2 প্লাস π/6। তাহলে এখানে আমার আসবে 6 -9π, এখানে আমার হচ্ছে প্লাস পাই, তাহলে আমার আসবে 8π/6, তার মানে এটা আমার আসবে হচ্ছে -4/3π। তাহলে এই ভ্যালুটা অবশ্য আমার রেঞ্জের মধ্যে আসছে। কিন্তু এখন যদি আমি n এর ভ্যালু -2 বসাই তাহলে আমার আসবে হচ্ছে -8 প্লাস 1 মানে -7π/2, তাহলে -7π/2 প্লাস π/6। তাহলে এটা আমার obviously -twice পাই এর থেকে ক্রস করে যাচ্ছে, কারণ -7π/2 তার মানে হচ্ছে আমার twice পাই ক্রস করে আরো পিছনের দিকে যাবে, তারপর একটু সামনে আসবে। তাহলে এটা obviously আমার অনেক বড় ভ্যালু আসতেছে, যেটা আমার -twice পাই কে অতিক্রম করে যাচ্ছে। এই কারণে আমার ভ্যালুটা আমরা এখানে আর কন্টিনিউ করতে পারছি না। তাহলে আমার অ্যান্সার হচ্ছে দুইটা, একটা হচ্ছে twice π/3 আর একটা হচ্ছে আমার 4π/3। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। তো পরের ম্যাথটা ওটা ইম্পর্টেন্ট ম্যাথ। এতক্ষণ আমরা তো সব ম্যাথগুলাই হচ্ছে সহগটা গুণাকারে ছিল, এখন হচ্ছে ভগ্নাংশ আকারে আছে। তো এই ধরনের ম্যাথ আমরা একটু অন্যভাবে চিন্তা করব এবং অন্যভাবে সলভ করার চেষ্টা করব। তো প্রথমত যেহেতু এটা এখন উল্টাভাবে দেওয়া আছে, তো আমরা এখন এটাকে হচ্ছে আগে নর্মালি যোগ করে দিই। তাহলে আমার এখানে আসবে হচ্ছে √3 cos থিটা মাইনাস sin থিটা ডিভাইডেড বাই sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে আমার আসছে √3 cos থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে sin 2 থিটা। তো এখন যদি আমি হচ্ছে এদের স্কয়ার করে ভাগ করে দেই তাহলে আমার এখানে আসবে হচ্ছে √3/2 cos থিটা মাইনাস হাফ sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে sin 2 থিটা। তাহলে হচ্ছে এখানে যদি কজের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু মিলানো যাবে না, কারণ এখানে আমার sin আছে। তাহলে এই কারণে আমরা এখানে sin এর ফর্মুলা অ্যাপ্লাই করব। তো আমরা জানি হচ্ছে sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2, তাহলে এটা আমার আসবে হচ্ছে sin π/3 cos থিটা মাইনাস cos π/3 sin থিটা ইজ ইকুয়াল টু sin 2 থিটা। তাহলে এখানে আমার ফর্মুলাটা আসবে হচ্ছে sin a মাইনাস b, তার মানে sin পাই থিটা মাইনাস π/3 ইজ ইকুয়াল টু হচ্ছে sin 2 থিটা। এখন যেহেতু আমার দুই পাশেই sin আছে এবং এক পাশে হচ্ছে 2 থিটা আর এক পাশে হচ্ছে থিটা, এই কারণে আমরা হচ্ছে এটাকে সাইড চেঞ্জ করে
তারপর হচ্ছে sin c মাইনাস sin e এর ফর্মুলা অ্যাপ্লাই করবো, যাতে পরে আমার সলভ করে শুধু থিটা ভ্যালুটা আমরা আনতে পারি। তাহলে শুরু করে ফেলি। sin theta minus pi by 3 minus sin 2 theta is equal to হচ্ছে 0। তাহলে sin c minus sin e এর ফর্মুলাটা কি? 2 cos c plus d by 2 sin c minus d by 2। তাহলে হচ্ছে 2 cos theta minus pi by 3 plus 2 theta by 2 sin theta minus pi by 3 minus 2 theta divided by 2 is equal to হচ্ছে 0। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এখানে আমার আসে 3 theta minus pi by 3 divided by 2। তাহলে এখানে আমার আসে 2 cos 3 theta minus pi by 3 by 2, আর এখানে আমার আসে হচ্ছে sin minus theta minus pi by 3 by 2 is equal to হচ্ছে 0। তার মানে হচ্ছে cos 3 theta minus pi by 3 by 2 into হচ্ছে sin minus theta minus pi by 3 by 2 is equal to হচ্ছে 0। তার মানে হয় এটা ইন্ডিভিজুয়ালি 0 অথবা এটা ইন্ডিভিজুয়ালি 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে cos 3 theta minus pi by 3 by 2 is equal to 0, আর হচ্ছে sin minus theta minus pi by 3 by 2 is equal to হচ্ছে 0। তাহলে cos theta is equal to যদি 0 হয় তাহলে আমার theta is equal to আসবে 2n plus 1 pi by 2। তার মানে 3 theta minus pi by 3 by 2 is equal to 2n plus 1 pi by 2, আর sin theta is equal to 0 হলে theta is equal to আমার আসবে শুধুমাত্র n পাই। তার মানে minus theta minus pi by 3 by 2 is equal to হচ্ছে আমার n পাই। তাহলে এটাকে এই পাশে নিয়ে যাই, 2 গুণ করলে শুধুমাত্র পাই থাকে, তাহলে এটাকে যোগ করব আর 3 দিয়ে ভাগ করব। তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 2n plus 1 ইন্টু হচ্ছে পাই প্লাস হচ্ছে পাই বাই 3 ডিভাইডেড বাই যদি 3 করি তাহলে এখানে 3 আসবে, আর এইখানে আমার আসবে হচ্ছে 9। ডিস্ট্রিবিউট করে দিলাম একবারে। আর এটার ক্ষেত্রে আসবে হচ্ছে মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2n পাই প্লাস পাই বাই 3। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমার আসবে মাইনাস 2n পাই মাইনাস পাই বাই 3। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এই দুইটা। ওকে, পরের ম্যাথে চলে যাই। তো পরের ম্যাথটা বলেছে 2 sin theta tan theta plus 1 is equal to হচ্ছে tan theta plus 2 sin theta। এখান থেকে আমার থিটার ভ্যালুটা বের করতে হবে। তো এখানে যেহেতু আমার tan theta আছে, আমরা কিন্তু tan theta কোনো ফর্মুলা জানি না, বা শুধুমাত্র দুইটা ফর্মুলা জানি। একটা হচ্ছে tan theta is equal to 0 হলে থিটা সমান সমান n পাই, আর tan theta is equal to যদি আলফা হয় তাহলে tan আলফা হয় তাহলে theta is equal to n পাই প্লাস আলফা। তো এইটা তো আমরা একদম লাস্ট লাইনে গিয়ে যদি পাই তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু ইউজুয়ালি আমরা কিন্তু tan c plus tan d এই টাইপের ফর্মুলা শিখে আসিনি। তো এখন আমাদের মেইন কাজ যেটা হবে সেটা হবে ফার্স্ট অফ অল এই tan থিটাকে ভেঙে ফেলা। তো আমরা তাহলে tan থিটাকে ফার্স্টে ভেঙে ফেলি এখানে। তাহলে আমার এখানে আসবে হচ্ছে 2 sin থিটা, এখানে হচ্ছে sin থিটা বাই cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে sin থিটা বাই হচ্ছে cos থিটা প্লাস 2 sin থিটা। তাহলে দুই পাশেই cos থিটা আছে, তাহলে কমন নিলে বাদ চলে যাবে, আর এখানে যদি আমি গুণ করে দেই তাহলে এখানে আমার আসছে 2 sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু sin থিটা প্লাস 2 sin থিটা cos থিটা। তো এবার আমরা হচ্ছে সাইড চেঞ্জ করে ফেলবো। তাহলে আমার এখানে আসতেছে হচ্ছে 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা প্লাস cos থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যদি 2 sin থিটা কমন নেই তাহলে আমার আসে হচ্ছে sin থিটা মাইনাস cos থিটা প্লাস হচ্ছে cos থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি যদি মাইনাসটা কমন নিয়ে ফেলি তাহলে আমার আসে হচ্ছে মাইনাস 2 sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos থিটা মাইনাস sin থিটা প্লাস cos থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার যদি কমন নিয়ে ফেলি তাহলে cos থিটা মাইনাস sin থিটা ইন্টু হচ্ছে 1 minus 2 sin theta is equal to 0, that means হচ্ছে
cos theta is equal to হয় sin theta হবে অথবা 1 minus 2 sin theta is equal to 0। তাহলে এখান থেকে বলতে পারি tan theta is equal to 1 আর এখান থেকে আমরা বলতে পারি যে sin theta is equal to আমার হাফ। তো sin theta is equal to যদি হাফ হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে sin pi by 6 হবে বা sin 30 ডিগ্রি হবে। আর tan theta is equal to যদি 1 হয় তাহলে এটাকে আমরা বলতে পারি tan pi by 4। তাহলে tan theta is equal to tan alpha হলে theta is equal to n pi plus alpha। তাহলে প্রথমটার জন্য theta is equal to আমার আসবে n pi plus pi by 4 আর সেকেন্ডটা মানে sin এর জন্য আমার আসবে হচ্ছে n pi plus minus 1 to the power n into হচ্ছে pi by 6। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ও আচ্ছা, এখানে উল্লেখ্য যে n কিন্তু এলিমেন্ট অফ অলওয়েজ সেট হবে। ওকে, তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। পরেরটায় চলে যাই। তো এই ম্যাথটা হচ্ছে বুয়েটের 2014-15 সালে এসেছে এবং এই ম্যাথটা কিন্তু বইয়ের ম্যাথ, অর্থাৎ বুয়েটে কিন্তু সরাসরি ত্রিকোণমিতির ম্যাথগুলা মোস্ট অফ দ্য কেসেসে বইয়ের ম্যাথই দেয়, এমন কোনো কঠিন ম্যাথ দেয় না যেগুলো আমরা সব পারবো না। তবে বইয়েরই যে ম্যাথগুলো হচ্ছে একটু চিন্তা করে করতে হয় ওই ম্যাথগুলো আমাদের দেয়। তার মানে হচ্ছে আউট অফ দ্য বক্স কিন্তু কোনো কোশ্চেন আসে না, আমাদের পারা জিনিসের মধ্যেই কোশ্চেনগুলো আসে। এখন ব্যাপারটা হচ্ছে যে প্র্যাকটিস যদি ভালো মতো থাকে আমার ত্রিকোণমিতিগুলো তাহলে শুধুমাত্র আমরা এই ম্যাথগুলো অ্যান্সার করতে পারবো। কারণ আমরা যেই প্রসেসে এখন ম্যাথটা করবো এটা কিন্তু হুট করে আমার মাথায় আসবে না পরীক্ষার হলে যদি আমার প্র্যাকটিস না থাকে। যেমন আমাদের এই ম্যাথটা করার প্রসেস হচ্ছে আমরা এই cos 3x টাকে সাইড চেঞ্জ করে নিয়ে যাব, তারপরে কমন নিয়ে করব। তো ইউজুয়ালি আমরা এই ধরনের ম্যাথ করে আসি কিভাবে, যে cos 3x is equal to লিখি x plus 2x, তারপর ওখান থেকে ভাঙিয়ে করে ফেলি, বা cot 3x is equal to x plus 2x লিখে ওখান থেকে ভাঙিয়ে করে ফেলি। কিন্তু এই ম্যাথটা কিন্তু ওভাবে করলে মিলবে না। চলুন তাহলে আমরা শুরু করি। তো cot x plus cot 2x is equal to cot x cot 2x cot 3x minus cot 3x। এবার আমি এই পাশ থেকে cot 3x টা কমন নিয়ে ফেলবো, তাহলে আমার আসবে হচ্ছে cot 3x কমন নিলে cot 2x cot x minus 1। এটাকে এখন নিচে পাঠাই দিই, তাহলে আমার আছে হচ্ছে cot x cot 2x প্লাস আর এই পাশে হচ্ছে cot 2x cot x minus 1 is equal to আমার আসতেছে হচ্ছে cot 3x। আমি যদি উল্টাই দেই তাহলে আমি বলতে পারি 1 by cot 3x is equal to হচ্ছে cot 2x cot x minus 1 divided by cot x plus cot 2x। cot a copy minus 1 divided by cot a plus cot b। এটাকে কি লেখা যায়, cot a plus b। আর 1 by cot 3x কি লেখা যায়, tan 3x। আর এটা হচ্ছে আমার cot 3x। cot 3x কে আবার কি লেখা যায়, tan pi by 2 minus 3x। তাহলে tan theta is equal to tan alpha। তাহলে আমি বলতে পারি যে theta is equal to n pi plus alpha। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 6x is equal to n pi plus pi by 2। তাহলে x is equal to n pi by 6 plus pi by 12। সেখানে n obviously element of set। তো এরই সাথে ত্রিকোণমিতির এই চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি আমি যেই ম্যাথের টাইপ এখানে কভার করেছি আপনারা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। উল্লেখ্য যে এই টপিক থেকে কিন্তু কোশ্চেন একটু কম আসে, তবে এই টপিক যে একবারে আমরা প্র্যাকটিস করবো না তা কিন্তু না, কারণ এই টপিক থেকে কোশ্চেন যদি আসে আমাদের কিন্তু প্র্যাকটিস না থাকলে আমরা ম্যাথগুলো ঠিকভাবে করতে পারবো না। তো আমরা ত্রিকোণমিতির চ্যাপ্টারগুলা ভালোভাবে বেশি প্র্যাকটিস করবো যাতে করে আমাদের ম্যাথগুলোর প্রসেস আয়ত্তে চলে আসে। কারণ পরীক্ষার হলে ওই প্রেশারের মোমেন্টে যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করে ম্যাথ না যাই তাহলে কিন্তু আমরা তখন পারা ম্যাথও মিলাতে পারবো না। তো ত্রিকোণমিতি অ্যান্সার করার সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে বেশি প্র্যাকটিস করে রাখা, যাতে করে আমার মাসেল মেমোরি তখন কিকিং করে। তো আজকের ক্লাস এই পর্যন্তই।
পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আমার পুনরায় দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিস ইসলাম আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।